সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে এনবিআরকে ভেঙে রাজস্ব নীতি প্রণয়ন ও রাজস্ব আহরণ বিভাগ নামে দুটি আলাদা বিভাগ করে অন্তর্বর্তীকালীন সরকার। শনিবার এনবিআরের এই সংস্কার কার্যক্রম নিয়ে গোলটেবিল আলোচনার আয়োজন করে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ MCCI। আলোচকদের মতে সংস্কার প্রক্রিয়ায় ঘাটতি থাকলে সমস্যা কমবে না, বরং বাড়বে। কাস্টমস হাউসে আধা ডিজিটালাইজেশনের সমালোচনা করে তারা বলেন, এনবিআর কর্মকর্তাদের আত্মবিশ্বাসের ঘাটতি রাজস্ব আহরণ কমাচ্ছে। চট্টগ্রাম কাস্টম হাউসের হাফ অটোমেশন হাফ ম্যানুয়াল, আমরা বারবার বলছি এটাকে হয়তো অটোমেশন করেন না ম্যানুয়াল করেন। একবার ট্যাক্স অফিসে আপনার অডিটের জন্য ডাকে, এখন আবার ট্যাক্স গোয়েন্দা একটা করেছে, আবার সিআইসি একটা আছে, কাস্টমসও সিমিলার। তাহলে একটা অফিসকে আসলে কয় জায়গায় ধর্ণা দিতে হবে? তবে ব্যবসায়ী নেতাদের অভিমত, কেবল রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জনে ব্যবসায়ীদের ওপর হয়রানি কাম্য নয়। যেহেতু এখন দুইটা ভাগ হয়ে গেছে, যে পলিসি লেভেলে আলাদা একটা বোর্ড হবে বা কমিটি হবে, সেই কমিটির মধ্যে অবশ্যই ব্যবসায়ী প্রতিনিধি থাকা প্রয়োজন। বিশেষজ্ঞরা বলছেন, সংস্কার সুপারিশ বাস্তবায়নে ভুল হলে ভয়াবহ বিপর্যয় হতে পারে। এই সমন্বয় যদি ভুল হয় তাহলে কিন্তু এখন যে অবস্থা আছে তার চেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি হবে। এই চমৎকার ইনিশিয়াল উদ্যোগগুলোর পরে সামগ্রিকভাবে এই রিফর্ম রেকমেন্ডেশনকে যাদেরকে ওন করতে হবে, দ্য গভর্নমেন্ট অফ দ্য টাইম, সেই জায়গায় বোধহয় কিরকম একটা ইনঅ্যাকশন, ইনার্শিয়া, ল্যাক অফ ইন্টারেস্ট দেখা যাচ্ছে। আর রাজস্ব বিভাগকে সরকারের অধীনে না রেখে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার কথা বলেন সাবেক এনবিআর চেয়ারম্যান আব্দুল মজিদ। আমরা যেটা বলতে চেয়েছি যে এনবিআর মাস্ট বি এ স্টেট অফিস, নট এ গভর্নমেন্ট অফিস। কারণ এনবিআর যদি গভর্নমেন্ট চালায়, কারণ গভর্নমেন্ট ইজ অলসো এ ট্যাক্স পেয়ার। আলোচনায় উঠে আসে, এনবিআরের দক্ষতার অভাবে জিডিপির অনুপাতে বাজেট 12 থেকে 13% আটকে আছে, অথচ এটি হওয়ার কথা ছিল 20%। বৈদেশিক ভেন্ডর। রিয়াজ সাজান, দেশ টিভি, ঢাকা।